সমবায় নির্বাচনের পর শুভেন্দু অধিকারী জনসভায় কি বললেন দেখুন। দলাদলি ভুলে গিয়ে এক হওয়ার আবেদন জানাতে এসেছে। আর একটা সামান্য সমবায়ের নির্বাচন, ওই ব্যাংকে 1996 সাল থেকে আমি আছি। আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি যাই না। আমি ওদের ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। আপনারা জানেন, তৃণমূল করার সময় যে যে পোস্ট আমি পেয়েছিলাম, প্রত্যেকটা পোস্ট আমি ছেড়ে দিয়ে 19 ডিসেম্বর 2020 অমিত শাহজির হাত থেকে বিজেপির পতাকা নিয়েছি একজন নাগরিক হিসেবে। তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে কাড়িয়ে নেওয়ার কিছু নেই। শুনে রাখুন স্পষ্টভাবে, বিজেপি দলগতভাবে নির্বাচনে লড়েনি, ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়েনি। আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন, আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে। আমরা জানি, রাজ্য পুলিশ বলুন, এখানকার এক সাইকেল মিস্ত্রি, তিনি নেতা এখানকার, তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী। আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু, সুকুমার দাস, তমালিকাদি, এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে। তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার, সে বলছে কেউ নাই কেউ নাই। 2021-এ 2000 ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি, 2024-এ 10,000 ভোটে হারিয়েছি তোমাকে আমরা। অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে। মহিষাদলের রসিয়া, তার বাবা এসপি আর তার মা মমতা। আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে। ভোট হবে কোথায়? এআরটিভির ভোট হবে মাদ্রাসাতে। তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে, আটকিনা মাদ্রাসাতে। সাইকেল মিস্ত্রি, তোমাকে আমি বলে গেলাম, আপনাকে বলে গেলাম, আপনার মতো আমি ছোট লোক নই। আপনি শুধু আমার নাম বলেননি, আমার পিতৃদেবের নাম বলেছেন। আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে। এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে। চোর ছবি বলে কেউ নাই কেউ নাই। আমি 26 সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না 21 সালে ভোটের আগে, শুভেন্দু তো কোন ছাড়, শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে। হারিয়েছি তো, আবার হারাবো।